মনের ভাব প্রকাশের অপর নাম ভাষা। মনের এই ভাব এক এক জায়গায় প্রকাশ হলে তার এক এক নাম। মনের মানুষের কাছে এই ভাব প্রকাশ হলে তখনই হয় ভালোবাসা। অফিসের বসের কাছে এই ভাব প্রকাশ হলে তখনই হয় রিপোর্টের ভাষা। আর শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ হলে উত্তরের ভাষা। এবং ঘরের বউয়ের কাছে এই ভাব প্রকাশ হলে তখনই হয় এক্সট্রা ভালোবাসা। তবে এই মনের ভাব এক এক জায়গায় এক এক রকম ভাবে প্রকাশ করা হয়। মনের মানুষ বা অফিসের বসের কাছে যেমন ভাষা প্রকাশে সলিড থাকতে হয়, আর সলিড থাকার জন্য প্রয়োজন টুল অথবা ভাষা। আপনি যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে একটা কথা একাধিকবার শুনেছেন, এক্সেলের কাজ জানো, এই ফর্মুলাটা দিয়ে এই কাজটা করে নিয়ে আসো। আর যদি বসের কাছে গিয়ে তখন আপনার মনের ভাব প্রকাশের সময় বলেন, বস আমি তো এক্সেলের কাজ জানি না, তাহলে তিনি আপনাকে মনের ভাব প্রকাশ করবেন, এসব কিছু আমি জানি না, রিপোর্টটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। এই অবস্থার সমাধান চাইলে আপনাকে হতে হবে এক্সপার্ট অন মাইক্রোসফট এক্সেল। আর তাই আপনাদের জন্য আমাদের এই প্লেলিস্ট। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মিরাজ ফ্রম টেকিস্ট মিরাজ। আমাদের এই প্লেলিস্টে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড টিউটোরিয়াল থাকবে মাইক্রোসফট এক্সেলের উপর। এবং যারা মাইক্রোসফট এক্সেলের উপর একদমই কাজ জানেন না বা টুকটাক কাজ জানেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটি থেকে আমরা জানবো বা শিখবো টিপস অ্যান্ড ট্রিক্স এবং মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। কেননা কোনো ভাষা প্রকাশের আগে আপনাকে চিন পরিচয় হয়ে নিতে হয় এবং পরিচয় জানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা যে সেকশনগুলো নিয়ে আপনি কাজ করবেন সেই সেকশনগুলোর নাম না জানা থাকলে প্রফেশনালি কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে আপনাকে, এবং নাম জানা না থাকলে ইন্টারনেট থেকেও কিন্তু আপনি সমাধান পেতে হিমশিম খেতে হবে। চলুন শুরু করা যাক। ইন্ট্রো প্লিজ। ফার্স্ট অফ অল উইন্ডো থেকে টাইপ এক্সেল অথবা মাইক্রোসফট এক্সেল। এখন এরকম একটি ওয়ার্কবুক ওপেন হবে। এখন আপনাকে ফাইল বাটনে ক্লিক করতে হবে। এখানে বেসিক কিছু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে মাল্টিপল টেমপ্লেটস থাকবে, আপনি চাইলে প্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু সি মোর টেমপ্লেটস দেন ক্লিক মোর টেমপ্লেটস। মোর টেমপ্লেটস বাটনে ক্লিক করার সাথে সাথেই আমরা অনেকগুলো টেমপ্লেটস দেখতে পাচ্ছি। স্ক্রল ডাউন অথবা সাজেশন সার্চের পাশে থাকা ক্যাটাগরি সিলেক্ট করলে আমরা বেশ কিছু প্রি টেমপ্লেট দেখতে পাবো। তবে প্রাইমারি অবস্থায় এইগুলো দিয়ে কাজ না করাই বেটার, এর কারণটা আমরা পরে জানবো। এখন আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। ওয়ার্কবুকটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি ছক টানা কিছু বাংলা খাতা, আর এই খাতাগুলোকেই মূলত বলা হয় ওয়ার্কশিট বা স্প্রেডশিট। গুগলের জন্য আছে গুগল স্প্রেডশিট। এই ওয়ার্কশিট বা স্প্রেডশিট দিয়ে সকল প্রফেশনাল কাজ করা হয়। কি কি করতে পারবো আমরা তা স্টেপ বাই স্টেপ জানবো। এখন ইন্টারফেসের একদম উপরের দিকে সবুজ কালারের যতটুকু অংশ দেখতে পাচ্ছি এবং নিচে সিলেক্ট করা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটুকে বলা হয় এক্সেল রিবন। এই রিবনের মধ্যে আছে বেশ কিছু ট্যাবস: হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, রিভিউ অ্যান্ড হেল্প। এখন এই ট্যাবগুলোতে ক্লিক করলেই অ্যাশ কালারের যে সেকশনটি আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি টুলবার। খেয়াল করলেই দেখতে পাবেন এই টুলগুলো সাজানো আছে একটি গ্রুপ আকারে ডিভাইডারের মধ্যে। এখন যদি আমরা একটা হিজিবিজি টেক্সট নিয়ে ওয়ার্ক টেক্সট বাটনে ক্লিক করে ডেটাটাকে প্রথমে সাজিয়ে রাখি। এখানে আপনাকে একটা টিপস বলে দিচ্ছি, টুল সহজে লোকেট করার একটি ফাস্ট ট্রিক্স রয়েছে। এই যে সবুজ অংশটুকু দেখছেন এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা সেই বার নয়, এটা টুলবার। নাম শুনে বুঝতে পারছেন এখানে টুলগুলোকে কুইক অ্যাক্সেস করার ফিচার রাখা হয়েছে। এখন যে টুলটাকে কুইক অ্যাক্সেস করতে যাচ্ছেন সেই টুলটির উপর মাউস হোভার করে রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলেই টুলটি যে প্রান্তেই থাকুক না কেন চলে আসবে টুলবারে। এখন এখানে আপনি চাইলে মাল্টিপল টুলস অ্যাড করতে পারবেন। আমি র্যান্ডমলি কিছু টুল অ্যাড করছি, দেখতে পাচ্ছেন টুলগুলো এসে জমা হচ্ছে টুলবারে। আপনি চাইলে এখান থেকে যে কোনো টুলকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, টুলটার উপরে মাউস ওভার করে রিমুভ টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলেই ভ্যানিশ। এবার একটি খাতাতে যেমন অনেকগুলো পেজেস থাকে তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো পেজেস থাকে, আর এই পেজেসগুলোকে বলা হয় ওয়ার্কশিট। এই প্লাস আইকনটিতে ক্লিক করলেই আপনি মাল্টিপল পেজেস তৈরি করতে পারবেন। এছাড়া প্রতিটি ওয়ার্কশিটকে আপনি ডিফারেন্স ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন, লাইক রিনেম করা, ট্যাব কালার চেঞ্জ করা, ডিলিট করা, হাইড করা, ইনসার্ট সহ আরও অনেক কিছুই করতে পারবেন। অনুরোধ থাকলে এইগুলোকে চেক আউট করে দেখার জন্য। এখানে যে আমরা ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি এগুলোরও কিন্তু একটি ফর্মাল নাম রয়েছে। এগুলোকে ফর্মালি ডাকা হয় সেল।
আর আমরা যখন কোনো সেল নিয়ে কাজ করি তখন সেই বক্সের আউটলাইন সবুজ কালার দ্বারা ফিল হয়ে থাকে এবং কাজ করার সময় প্রতিটি সেলের নাম উঠবে লেফট কর্নারে লাইক দিস। এবং এই সেকশনটিকে বলা হয় নেম বক্স। প্রতিটা সেলেরই কিন্তু ভিন্ন ভিন্ন নাম থাকে এবং প্রতিটা সেলেরই ইউনিক নাম নির্ধারণ করা হয় সেলটির কলাম লেটার এবং রো নাম্বার দিয়ে। আপনি যদি কোনো সেলটির নাম লেখেন নেম বক্সে, লিখে এন্টার করার সাথে সাথেই দেখবেন সেই সেলটির ডাটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আপনি কি জানেন মাইক্রোসফট এক্সেলে আছে 10,48,000-এর বেশি রো এবং 16,000-এর বেশি কলাম। আচ্ছা, আমরা অ্যাক্টিভ সেলটাতে যে ডাটাগুলো ইনপুট করছি তা কিন্তু আমরা অন্য একটি জায়গা থেকেও অ্যাক্সেস করতে পারবো। যেমন টুলবারের নিচে এই যে ফর্মুলা বারটি আমরা দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে এই সেকশনটিকে ডাকা হয় ফর্মুলা বার। আপনি চাইলে এখান থেকেও ডাটা ম্যানিপুলেট করতে পারবেন লাইক দিস। এর পরের ভিডিওতে আমরা শিখব ডেটা নেভিগেট। আপনার মনের ভাব প্রকাশের জন্য রয়েছে কমেন্ট সেকশন। আর নতুন কিছু জেনে থাকলে সাবস্ক্রাইব করুন। উপরওয়ালা আপনার ভালো করুক। আল্লাহ হাফেজ।